নমস্কার বন্ধুরা, অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যে ঘটনায় অস্ট্রেলিয়ার সবথেকে জনপ্রিয় জায়গা বন্দি বিচ পরিণত হয়েছে আতঙ্কের কেন্দ্রে। এই হামলার সঙ্গে কি সত্যি জঙ্গি সংগঠন অর্থাৎ ইসলামিক স্টেট ISIS এর যোগ রয়েছে? চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনা। 14ই ডিসেম্বর 2025 সন্ধেবেলা বন্দি বিচ সিডনিতে একটি অমানবিক গুলি চালানোর ঘটনা ঘটে। এটি একটি বড় জনসমাগম হানুক্কা উদযাপনের সময় হয়েছে, যা ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। হামলাকারীরা খোলা মাঠে জনসমাগমে গুলি ছোড়ে, মানুষ দ্রুত আশ্রয় খোঁজে ও দৌড়ে পালায়। কমপক্ষে 16 জন নিহত ও 43 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত রয়েছেন। একাধিক ব্যক্তি হাসপাতালেও ভর্তি। পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে। পুলিশ জানায়, ঘটনায় জড়িত ব্যক্তি ছিলেন পিতা এবং পুত্র। পিতা ঘটনাস্থলেই নিহত হন এবং পুত্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশি পাহারায় রয়েছে। পুত্রের নাম নাভিম আক্তার, বয়স 24 বছর এবং পিতার বয়স 50 বছর। তাদের গাড়িতে দুটি ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে বলে অস্ট্রেলিয়ান সরকারি তদন্তকারী সংস্থা জানিয়েছেন। এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে প্রমাণিত নয় যে এই হামলাকারী সরাসরি ইসলামিক স্টেটের কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা। একজন হামলাকারী আগে থেকে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ASIO এর নজরে এসেছিল 2019 সালে এবং তখন তাকে ইসলামিক স্টেটের সাথে সংযোগ থাকার বিষয়ে দেখা হয়েছিল। দুটি IS এর পতাকা তাদের গাড়িতে পাওয়া গেছে, যা সম্ভাব্য IS সংযোগের ইঙ্গিত দেয়, কিন্তু এটা প্রমাণ করে না যে IS এর কোনো উচ্চ পর্যায়ের পরিকল্পনা সরাসরি হামলার পেছনে ছিল। ফলে সরকার ও তদন্তকারী সংস্থা এই সংযোগের বাস্তবতা ও প্রমাণ খুঁজছে, কিন্তু এখনই এটি সম্পূর্ণভাবে IS এর পরিকল্পিত এবং নির্দেশিত হামলা বলা যাচ্ছে না। পুলিশ ভিডিও ও প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী দুটি বন্দুকধারী একটি ব্রিজ থেকে লোকের ভিড়ে গুলি চালায়। পুলিশ এটিকে একটি পরিকল্পিত ঘটনা বা সন্ত্রাসী ঘটনা বলে ঘোষণা করে এবং আশেপাশে বিস্ফোরক নিষ্ক্রিয় করে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং অন্যান্য নেতারা এটিকে শকিং ও বীভৎস সন্ত্রাসী হামলা বলে কড়া ভাষায় নিন্দা করেছেন। দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা তদন্ত চালাচ্ছে। মুসলিম সংস্থা ও সাধারণ লোকেরা হামলার নিন্দা জানিয়েছে এবং শান্তি ও ঐক্যের ডাক দিয়েছেন। আন্তর্জাতিক নেতৃত্ব ও বিভিন্ন দেশও শোক প্রকাশ করেছে এবং সহানুভূতি জানাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে